ইন্ডিপেন্ডেন্ট ক্লাব লালমনিরহাটের রবিওর কথা কি বলবো। রবিও এর আগে একটু মনে করিয়ে দেয় মোগলহাট ফুটবল খেলার মাঠে তিনি খেলেছিলেন মাইন্ড ভিশনের পক্ষে, দারুণ একটি ডিফেন্ডিং চ্যালেঞ্জিং গোলরক্ষা করেছিলেন। আজকে সেই রবিও আছেন ইন্ডিপেন্ডেন্ট নয়ারহাটের ঠিক গোলরক্ষক হিসেবে, যেটা সীমান্তের অতন্ত্র প্রহরী ঠিক মিড মাঠের দক্ষিণ সাইডে। এখানে মেইন ডিফেন্ডার আছেন নয়ন কনক, সুন্দরভাবে বলটিকে টাচ করে দিয়েছিলেন। আবারও নাম্বার 4 সেখানে ছিলেন হেলাল। আজকেও ঠিক মাঠে হেলাল এবং বেলাল দুই ভাই রয়েছেন, যারা দুজন টুইন্স ব্যাপী। এখানে এসেছেন নাম্বার 40 এবং নাম্বার 4, দুজনে আছেন ইন্ডিপেন্ডেন্সের পক্ষে, সবুজ জার্সি পরিহিত এবং লাল নেভি ব্লু উইথ ইয়েলো ব্ল্যাক সব মিশ্রণে আছেন সেন্ট্রাল ক্লিনিক। দুর্ঘটনা মাঠের দক্ষিণ সাইডে ডাইনুইকা পয়েন্ট থেকে নিউ সেন্ট্রালের অনুকূল একটি শট, সম্ভবত কি হবে দেখা যাক। বিপজ্জনক মুহূর্ত, এই বিপজ্জনক মুহূর্তে কি করবেন আবার 9 উঁচু করে বাড়িয়েছিলেন, একটা ছিল কিন্তু এখন পর্যন্ত ঠিক শুরুতেই সেই তহিদ, শুরুতেই সেই নাহিদ উইঙ্গার উইং পয়েন্ট থেকে কুড়িগ্রাম জেলাটি প্রথম 4-5 মিনিটের মাথায় প্রথম গোলের টাকা পেলেন নিউ সেন্ট্রাল ক্লিনিক। অভিনন্দন যারা আছি সেন্ট্রাল ক্লিনিককে। এটা অপ্রত্যাশিত একটি গোল ছিল, এটা বলার কথাই নয়, এটা চিন্তার বিষয় নয় কিভাবে গোলটা হয়ে গেল, কিন্তু বলটি নেট ভেদ করে মাঠের দক্ষিণ প্রান্ত দিয়ে ঠিক গোলবার ভেদ করে চলে গিয়েছিল, যেন রবিও টেরই পেল না। এই রবিও এর আগে যে গোল রক্ষা করেছিলেন তার দাপটের সঙ্গে তার খেলার যে নৈপুণ্যতা কলাকৌশলী আজকে যেন রবিও টেরে পেল না। জোরের সাথ আবারও ঠিক সেইভাবেই লম্বা করে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু মাঠ কামড়িয়ে ধরে বলে চলে গেছে। আবারও বল চলে গেছে মাঠের উত্তর সাইডে সেন্ট্রালের অনুকূলে। একের পর এক সেন্ট্রালের হাতে বল, कब्जा में है लेकिन उस नंबर 9 का प्लेयर ठीक अगेन उस आदमी के लिए नंबर 6 मिड सेंटर बॉल কি করবেন। একের পর এক তারা চমক দেখার চেষ্টা করছেন, কিন্তু অবশেষে এখনো ইন্ডিপেন্ডেন্সের অনুকূলে পাস করে দিলেন। সেখানে রবিও ছিলেন ঠিক মাঠের দক্ষিণ সাইডে, একদম বল ক্যাচ করে নিলেন আমাদের দর্শক। অভিনন্দন জানাচ্ছি। লিটন নাম্বার 10 ক্যাপ্টেন ছিল ইন্ডিপেন্ডেন্সের, অত্যন্ত সিনিয়র এবং জিনিয়াস ক্যাপ্টেন্সি করে থাকেন লিটন। সজীব নাম্বার 13, মোবারক নাম্বার 5, বেলাল রনি নাম্বার 7, মামুন নাম্বার 9। মামুনের কথা কি বলবো, মামুন কিন্তু এর আগে অনেক সুন্দর খেলেছিলেন মোগলহাটে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আজকে সেই মামুন এখানে আছেন ইন্ডিপেন্ডেন্সের পক্ষে নাম্বার 14 এবং 5। সেখানে ছিলেন মোবারক ঠিক মাঠের আমারও ঠিক নাহিদ। একটু পূর্বে আমরা 4 পয়েন্ট জাদু দেখেছিলাম, সেন্ট্রালের ঝুলিতে একটি গোলের দেখা করে দিয়েছিলেন এই নাহিদ। কুড়িগ্রাম থেকে এসেছেন আমাদের এই ফুলগাছ কোদালখাতা উজানদার স্পোর্টিং ক্লাব মাঠে, মাঠ নেতৃত্ব দিচ্ছেন পলাশ ভাই। লম্বা করে একটা আউটথ্রোই কিন্তু সুন্দরভাবে পুষ্টি দিয়ে বলটিকে নিয়ন্ত্রণের বাহিরে দিলেন, যাত্রায় বেঁচে গেলেন। এখন পর্যন্ত মনে হচ্ছে যে গোলের যে ভারটা যে কোন দিকে গড়বে, মনে হয় যে স্রোত আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্সের অনুকূলই স্রোতগুলো চলে যাচ্ছে। এখন পর্যন্ত এক গোলে এগিয়ে আছেন, এই পর্যন্ত এক গোলে এগিয়ে আছেন নিউ সেন্ট্রাল। প্রতিহত করার জন্য আপনার চেষ্টায় আছেন নিউ টাচ করেছিলেন মারিয়া হেলাল। সেখানে আবারও নাম্বার 8 কি করবেন, মাঠের তো সেট বল চলে যাচ্ছে দিকে একদম সেটা ফরওয়ার্ডে লেটার ক্যাপ্টেন। এখন সুযোগ, এখন সেটা ফরওয়ার্ডে কিন্তু না, ক্যাপ্টেন গোলরক্ষক সম্ভবত কর্নার কিক, ফার্স্ট কর্নার এই টুর্নামেন্টে আজকে এখানে হেড টাচ করেছিলেন নাম্বার 11 আবারও সেই তহিদ। সেখানে নাম্বার 4 বেলাল কি করবেন দেখা যাক। ঠিক লিডার আছেন সেখানে, এখন পর্যন্ত আবহাওয়া কোন দিকে চলে যায় বলা মুশকিল। এখনো বল আমার দিকে সম্ভব হেড টাচ করেছিলেন তহিদ। জুড়ি ইরশাদ মারিয়েছেন, সেখানে বেলাল দৌড় দিচ্ছেন। সেখানে কনক নাম্বার 13 ডিফেন্ডার হিসেবে পরিচালিত করছেন আজকের এই
ইন্ডিপেন্ডেন্সের পক্ষে খেলে আসছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাঠে খেলে থাকেন, শুধু এই উজানপাড়া স্পোর্টিং ক্লাব মাঠে নয়। রেফারির সিদ্ধান্ত, রেফারির চোখে যেটা পড়বে আমরা সেটাই দেখবো। বাবা দুজনই একে এক আক্রমণ নাম্বার 7, সেখানে ছিল মিরু রংপুরে, আবার বাড়িয়েছেন সেখানে, আবার মিরু থেকে আবারও সেখানে, আবার কর থেকে ঠিক মাঠের পশ্চিম সাইডে সুন্দর নির্মল একদম অবিরাম পরিবেশে এই খেলা উপস্থিত হচ্ছেন। দর্শক যেন কানা কানা ভরে গেছে আজকের এই উজানপাড়া স্পোর্টিং ক্লাব মাঠ। লম্বা করে বাড়িয়েছিলেন মিরুর কাছে, কিন্তু মিরু যেন জিততে পারেন, কোন ফলাফল হলো না। বেলাল লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে ছিলেন নাম্বার 9 রাবি, মিডফিল্ডার আলমনির হাট, জেলা টিমে খেলে থাকেন, সেখানে আবারও 7 রানি বাড়িয়েছে লম্বা করে লেটন, কিন্তু ক্যাপ্টেন তার কাছ থেকে বলটিকে সুন্দরভাবে ট্যাকেল দিয়ে নিয়ে এলেন, সিরিয়ে নিয়ে এলেন বজ্রপাক, এবং রেফারি এরশাদ পলাশ হাত উঁচু করে একদম সাইড, যেটাকে ক্রিকেট খেলা একদম রেফারি আম্পায়ার যেভাবে ওয়াইড দিয়ে থাকেন না সাধারণত, ঠিক সেভাবে আসলে তো ওয়াইড নয়। আবার ওর বানাই সুন্দর করে ছিলেন রবি, রবি থেকে আবারও ঠিক ইন্ডিপেন্ডেন্স নাম্বার বেলাল থেকে মাঠের একদম সেখানে দৌড় দিচ্ছে নাম্বার 8, কি করবেন ফয়সাল, ফয়সালের কিরকম হবে, ফয়সালের কথা বলতে হয়। আর আবার এই মাঠেই কিন্তু এর আগে ফয়সাল সুন্দর ফয়সালা দিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্সের পক্ষে। আজকে ফাইনাল ম্যাচ উজানপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ অনুযায়ী মনে হয় দর্শকগুলো একটু মানে চাদর মুড়ি দিয়ে বাসায় বসে আছে, তাদের কানে হয়তো বা পৌঁছেনি আজকের এই টুর্নামেন্ট। রানি ঠিক সেন্টার ফরওয়ার্ডে, আবার তিনি এমন ভাবে বলটিকে টাচ করেছিলেন, হয়তো বা সে বুঝতে পেরেছিল যে রনি হয়তো বা একটু সেভ হবে, আমি বলটাকে সুন্দর মারবো, কিন্তু না, বলটি রনিকেই আঘাত করেছিল। ঠিক সেখানে হিসাবে সেন্টারের পক্ষে আক্রমণ ভাগে উইঙ্গার পয়েন্ট টাইমপার থেকে দেখা যাক কি করেন এখন পর্যন্ত। সেন্টারের অনুকূলে বল গোল দিচ্ছেন, গুটি গুটি পায়, আবার 7 রনি আবার বাড়িয়েছেন সেখানে, ফয়সাল থেকে রনি থেকে আবারও ঠিক রবি, আবার হেলাল, কি করবেন হেলাল একাই মাঠ থেকে দৌড় দিচ্ছেন, আবার হেলাল লম্বা করে বাড়িয়েছেন সেখানে, কিন্তু সুলাইমানের করার কিছু ছিল না, তার বাম সাইড থেকে বলটি একদম সুন্দরভাবে আবারও সুন্দর বল বসা মাত্রই টাচ করে দিলেন আমার 3, সেখানে আছেন সুয়াদ ডিফেন্ডার লালমেট জেলা টিম থেকে এসেছেন এখানে সেন্ট্রাল বকেও না রাবিন নাম্বার 9, আবার সেই তহিদ কুড়িগ্রাম সুন্দরভাবে রসাবে কি করবেন দেখা যাক। মিরু ছিল সেখানে, রেফারি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন রেফারি ইরশাদ পলাশ, চারটাস রেফারি করে থাকেন, দিনের পর দিন দাড়ি চুল পেকে গেল, কিন্তু ফুটবল নাই চলে গেল তার জীবন থেকে। চলবে স্বপ্নের মধ্যে ফুটবল, ফুটবল আজকের এখানে ফুটবল মাথায় টাচ করে চলে গেল 14, সুন্দরভাবে একের পর এক আউটট্রাই হচ্ছে। এ পর্যন্ত 2টি কর্নার কিক দেখেছিলাম আমরা আজকে মাঠে, এবং আউটট্রাই তো হচ্ছে পর্যায়ক্রমে, কিন্তু আনফরচুনেটলি খেলা শুরু 3 থেকে 4 মিনিটের মাথায় প্রথম গোল দেখা পেয়েছিলেন নিউ সেন্ট্রাল আজকে জুড়িয়েছেন আক্রমণে, কিন্তু না, এটা ছিল একদম অনাকাঙ্ক্ষিত একটা শট নিয়েছিলেন, কিন্তু চিন্তা চেতনা না করে আহত নয় আহত দিকে হতাহত, আহত না হতাহত, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে শুধুভাবে নাম্বার 7 রনি ইন্ডিপেন্ডেন্স ক্লাবের একটু হতাহত স্বাভাবিকভাবেই হতে পারে, নিজেকে কন্ট্রোলে নিতে হবে। সুন্দর মৃদু মৃদু আবহাওয়া, মিষ্টি মিষ্টি বাতাস, এবং আজকে এখানে যে বিষয়টা না বললেই নয়, মানুষের বিভিন্ন প্রকারের সমস্যা একটু হলেও চিহ্নিত করার জন্য এগিয়ে এসেছেন নিউ সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস। আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তের গ্রুপ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে মাঠের উত্তর সাইডে পশ্চিম কর্নারে। আপনারা সেখান থেকে আপনার ডায়াবেটিস, আপনাদের
ব্লাড গ্রুপ কি রকম এবং প্রেশার কতটুকু হাই না লো, কতটুকু হলো কতটুকু গেল, এ নিয়ে জানার জন্য আপনারা সেখানে যাবেন। আমাদের সেখানকার ডাক্তার এবং নার্স সেবিকারা রয়েছেন আপনাদের সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর, সেখানে অবশ্যই যোগাযোগ রাখবেন। এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি আধুনিক বেসরকারি হাসপাতাল, আধুনিক রোগ নির্ণয় চিকিৎসা সেবা ও অপারেশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউ সেন্ট্রাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আক্রমণ ভাগে ছিল সুলাইমান, হাত টাচ করে বলটিকে বিপদ থেকে রক্ষা করলেন সম্ভবত কর্নার, এবং কর্নার শুট করার জন্য কে যাবেন এবং রেফারি এর সব পলাশ কি সিদ্ধান্ত দিয়েছেন, সম্ভবত মাঠের পূর্ব এবং উত্তর কর্নার থেকে কর্নার শুট করার জন্য দৌড় দিচ্ছেন রনি। এটা বেটসের অনুকূলে সুন্দর পরিবেশে আধো আলো আধো ছায়া সাইকেলিং দেওয়ার চেষ্টা ছিল সেখানে নম্বর 14 বেলালের, কিন্তু সুলাইমান একদম বলটিকে নিয়েছিলেন, দৌড় দিচ্ছেন সেখান থেকে জুরির শাহ নিজের কন্ট্রোলে বল। এখন পর্যন্ত নম্বর 10 মারিয়েছিলেন সেখানে, কিন্তু আনফরচুনেটলি বলে এখন পর্যন্ত ও হারিয়ে ফেলছে কিনা, সম্ভবত দেখা যাক কি হয়। দৌড় দিচ্ছেন আবারও জুরির শাহের কাছে বল, আক্রমণ ভাগে একদম কষা শট ছিল এটা। এই শট যদি এবারও নেটে লাগতো, ভেদ ভেদ করে ছিদ্র হয়ে ফুটা হয় ঠান্ডা হয়ে একদম মাঠ পেরিয়ে চলে যেত। ঠিক ওই যে মা বোনের আইলের মধ্যে বসে আছে রোমিও, ইন্ডিপেন্ডেন্সের গোলরক্ষক। ইন্ডিপেন্ডেন্সের ঠিক 77.3 মিটারের রক্ষণাবেক্ষণ করে থাকেন সুন্দরভাবে। এখন পর্যন্ত আমরা একটু আগে যে হতাহতের খবরটা শুনেছিলাম, সেখানে ছিল মোবারক। উভয় দলকে জানিয়ে দিচ্ছি, আপনাদের যদি কোনো খেলোয়াড়ের পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে কমিটি বক্সের সামনে আসবেন। যে খেলোয়াড় মাঠে প্রবেশ করবে এবং যে মাঠ থেকে বাইর হবে এখানে তালিকা দেবেন। মাঠের ডান বাম থেকে হুটহাট করে কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না। সম্মানিত দর্শক, আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি মীর শহীদুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সমাজসেবক ভাটিবাড়ি সদর লালমনিরহাট। বিশেষ অতিথিবৃন্দ জনাব নূর মোহাম্মদ বহুল ইলেকট্রনিক্স, মিশন বোর্ড সদর লালমনিরহাট, জনাব শফিকুল ইসলাম, শাওন ট্রেডার্স কোদালখাতা সদর লালমনিরহাট, জনাব রাশিদুল ইসলাম, বিশাল সিয়াম ট্রেডার্স ফুলগাছ রেলগেট বাজার সদর লালমনিরহাট, জনাব শামসুল ইসলাম। এইমাত্র ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ার চেঞ্জ হবে। আমরা যে প্লেয়ার চেঞ্জ হবে কমিটি বক্সের সামনে আসবেন এবং মাঠ থেকে যে আসবে আপনারা বলবেন, আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। ধন্যবাদ। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই রেফারিকে অবগত করতে হবে এবং পাশাপাশি এখানে টোকেন পাঠাবেন, আমরা চেষ্টা করব। আমি রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় চেঞ্জ, ইয়েস খেলোয়াড় চেঞ্জ, ইন্ডিপেন্ডেন্সের খেলোয়াড় চেঞ্জ হবে। নাম্বার 2 ইন নাম্বার 3 নাম্বার 3 আউট হলেন, নাম্বার 2 ইন করলেন ইন্ডিপেন্ডেন্সের পক্ষে। এখন পর্যন্ত বল ইন্ডিপেন্ডেন্স কবজায়, লম্বা করে সেখানে মোবারক আউট থ্রো করলেন একদম ডিফেন্স বক্সে সুন্দরভাবে। আবারও সেখানে রানি, ঠিক এখনো ইন্ডিপেন্ডেন্স অনুকূলে একের পর এক ঠিক জনির শাহ দৌড় দিচ্ছেন বজ্র শক্তি নিয়ে, ঠিক মাঠের উত্তর পূর্ব সাইড থেকে এখন পর্যন্ত, কিন্তু না নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠিক মাঠের গোল যে দক্ষিণ পার্শ্বের গোলের ডান সাইডে ঠিক দর্শক গ্যালারিকে চলে গিয়েছিলেন। সেখানে আবারও রবিয়া বলে দেন কনক লম্বা করে মারিয়েছেন, সেখানে আবারও মেরু নয়, সেখানে ছিলেন আবার বেলাল থেকে ঠিক সেখানে মামুন থেকে মারিয়েছেন ইন্ডিপেন্ডেন্স, সেখানে মাটিতে লুটে পড়েছিলেন কনকের বজ্র কিকের মধ্য দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দেখতে পাচ্ছি নিউ সেন্ট্রালের অত্যন্ত একজন দাপুটে খেলোয়াড় 11
নাহিদ যিনি উইঙ্গার পয়েন্টে চমক দেখেই থাকেন এবং চমক দেখিয়েছিলেন আজকে এখানে একটি গোলের দেখা পেয়েছেন সেন্ট্রাল ক্লিনিক একাদশ। ইন্ডিপেন্ডেন্সের গোলে আজকে এই চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অ্যারেঞ্জ বাই উজাদার স্পোর্টিং ক্লাব 2025 সিজন 1 এর ফাইনাল কম্পিটিশন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে নিউ সেন্ট্রাল ক্লিনিক একাদশ। প্রিয় দর্শক, করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেবেন, সকল উৎসাহ উদ্দীপনা দিয়ে ভরে দেবেন আজকের এই টুর্নামেন্টকে। দেখতে দেখতে লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে আক্রমণ ভাগেছিলেন, আবারও ঠিক বেলা লম্বা করে দেওয়ার চেষ্টা ছিল জুডির শাহ থেকে নাম্বার 13 কি করবে দেখা যাক। এখন পর্যন্ত কবজায় সেন্ট্রাল, আবার জুডির শাহ থেকে আবারও সিং নাহিদ, আবার জুডির শাহ, কিন্তু না সেখানে ছিলেন এই মাত্র যে প্লেয়ারটা ইন্ডিপেন্ডেন্সের পক্ষে মাঠে নামলেন নাম্বার 2, সুন্দরভাবে বিপদ রক্ষা করে দিয়েছেন। আবার মোবারক লিটন ছিল সেখানে ক্যাপ্টেন, দৌড়ছে নাম্বার 3, কিন্তু বলটিকে ধরতে পারলেন না। সেখানে ছিলেন সোয়াদ ডিফেন্ডার লালমনির হাটে, ঠিক সেন্ট্রালের পক্ষে খেলছেন। সেখানে মামুন আছেন, 7 নম্বর রনি থেকে আবার লিটন, ঠিক সেন্টার ফরওয়ার্ডের সামনে উঁচু করে হাই শার্ট, সেখানে কনক লম্বা করে পা ডাইপারটা ছিল বরাবর যথারীতি। সেখানে আবারও নাম্বার 2 শাপক ঘণ্টাচড়ার খেলোয়াড়, ঠিক সেখানে আবার বেলাল, আবার নাহি সেন্ট্রাল পজিশন থেকে তিনি সুন্দরভাবে আক্রমণ জুনির শাহ, কিন্তু সেখানে আছেন সেই ম্যাগনেটিক পাওয়ার ক্ষমতা সম্পন্ন রমিও, আবারও বেলাল লম্বা করে সেখানে বাড়িয়েছেন। এখন পর্যন্ত ডিবক্সের ঠিক বিপজ্জনক এলাকায় সেখানে আছে নাম্বার 9 রবিন থেকে আবার নাহিদ বাড়িয়ে চেষ্টা করেছেন, শুধু আবার রবিন থেকে আবার নাহিদ কি সুন্দর পাস করেছে, কিন্তু না বল কন্ট্রোল করার আগে সীমানার বাইরে সুন্দর রনি থেকে সুন্দর একটা ব্যাক হিল করে বলটিকে তার সতীর্থকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না কোনো সম্ভাবনা ছিল না। কেন জড়িয়ে বডি টাচ করে বলটিকে কন্ট্রোল করার চেষ্টা ছিল। দর্শক, আজকে কথা বলছি আপনাদের গাদাতে, ওহো ये की ये टैकलिंग है, ये 11 नंबर तौहीদ, সরি নাহিদ, আবারও হেলাল সেখান থেকে বাড়িছিলেন নাম্বার 5 শাউট, আবারও কনক এবং জুনির সাথে নাম্বার 10 নাম্বার 5 মোবারক, সেখানে ফাইসালা কি হবে সুন্দরভাবে নাম্বার 13 জাহিদ, ওই প্লেয়ারটা শেষ করা লাগবে রে। মোবারক মাঠ কামরানি বল পাস করে দিয়েছিলেন, সেখানে বেরোতে নাহিদ কি করবে, ঠিক বেলাল থেকে হেলালের কবজা এখন পর্যন্ত নাম্বার 3, কিন্তু না চুজ করতে পারলেন না সোয়াদ। অবশেষে আবারও ঠিক সেম ক্যাটাগরি সোয়াদের কাছ থেকে আবারও ঠিক চলে গেল রবিন থেকে বারবার একইভাবে ঠিক আগেই নাম্বার 6 সেখানে ছিল পলাশ থেকে আবারও ঠিক পেলাম একের পর এক সুন্দরভাবে তারা যেন একটা এটা কানামাছি খেলা হচ্ছে, একের পর এক রেফারির সিগন্যাল। देखिए जनाब, ये सिर्फ मैच खेलने ही है, ये दोनों प्रतिद्वंदी टीमों के लिए एक महासंग्राम है। आज मैदान में पर इतिहास हो जाएगा, इतिहास बन जाएगा, इंडिपेंडेंस वर्सेस न्यू सेंट्रल क्लिनिक है। हमारा दर्शक गैलरी में शोर शराब है, कोई उद्भट आचरण नहीं है। दर्शक गैलरी में कोई भी अपनी पसंदीदा टीम के पसंद के लिए इस यहाँ पर रुकना चाहिए। जुनिर शाह दौड़ দিচ্ছে একের পর এক, কিন্তু সেখানে মোবারক এবং প্লিজ কুল ডাউন, ঠান্ডা হয়ে যাও বাবু, ঠান্ডা হয়ে যাও। দর্শক উৎসাহ দেবেন এবং খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই মানে বন্ধুত্ব সুলভ খেলা খেলবেন। এটা একটা আনন্দ, এটা একটা বিনোদন। এই আনন্দ বিনোদনটাকে যেন আমরা কোনো প্রকারের অঘটন ঘটিয়ে না দেই, সেদিকে মনোযোগ থাকতে হবে। লম্বা করে ঠিক বক্সে হেড দিয়েছিলেন মোবারক, তারপরে এই ফয়সাল বাড়িয়েছেন, সেখানে লিটন আছে এবং নাম্বার 9 কি করবেন অবশেষে
মামুন ছিল। মামুন কিন্তু ইতিপূর্বে এই মোগলহাটে ঠিক ওই মাইন্ড মিশনের পক্ষে গোল দিয়েছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন সেই মাঠে। আজকেও মামুন এসেছেন এখানে ইন্ডিপেন্ডেন্স সেই লেটন ক্যাপ্টেনের অনুকূল খেলার জন্য। দৌড় দিচ্ছেন মোবারক, দেখা যাক কি হয়। ও কনক টনক নড়িয়ে দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন ঠিক মিড মাঠে। সেখানে আবার মামুন, মামুন থেকে বেলাল, এবার এখন পর্যন্ত বেলালের অনুকূলে বাড়িয়েছেন সেখানে বলটিকে আবারও ঠিক নাহিদের কবজায়, কিন্তু আবার ঠিক একদম বেলাল হেলাল হেলাল থেকে দুই ভাই কি করবেন, বেলালকে দর্শি দেওয়া ছিল হয়তো বা এখন একই নিয়ে পর্যন্ত দৌড় দিচ্ছেন একই বাম সাইড থেকে উইঙ্গার পয়েন্টে 14 নম্বর বেলাল কি করবে, কিন্তু এখন আবার হেলাল চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না বলটিকে নিজের কবজায় রাখার জন্য। दर्शक प्रथम बार दोनों टीम मैच चुका है और दोनों टीम के एक दूसरे पास हावी होने की कोशिश के लिए दौड़ना चाहिए, बॉल को रुकना चाहिए, गोल करना चाहिए दोनों टीम। इरशाद अब बॉल सेंट्रल क्लिनिक का कब्जा है लेकिन नाहिद यहाँ पर इंतजार करना चाहिए কিন্তু করার কিছু নেই। সেখানে ছিলেন রবিন, রবিন ছিল সেখানে, কিন্তু বলার কিছু নেই, নিজেকে কন্ট্রোলে নিতে হবে। কন্ট্রোল করার পর খেলাটিকে আরো বাড়িয়ে দিতে হবে। দর্শক খালি শো করলে হলে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে নিউ সেন্ট্রাল ক্লিনিক এবং 1 গোলে পিছিয়ে আছেন 0 গোলে ইন্ডিপেন্ডেন্স নয়ারহাট। রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ, খেলার চেঞ্জ হবে ইন্ডিপেন্ডেন্সের। এখন পর্যন্ত মাঠে এখন আক্রমণ ভাগে সেখানে ছিলেন রবিও। প্লেয়ার চেঞ্জ হবে, নাম্বার 6 আউট ইন্ডিপেন্ডেন্স, নাম্বার 6 আউট ইন্ডিপেন্ডেন্স এবং ইন হবে নাম্বার 12, নাম্বার 6 আউট হবেন, কনক আউট হবেন এবং দেখবেন মনির আজকে হয়তো একটু পরে উঠলো মাঠে, কিন্তু এর আগেও এই মাঠে সুন্দর খেলা খেলেছিলেন। হেলালের কাছে বল ইন্ডিপেন্ডেন্সের বেলালকে দিলেন, বেলাল দুই ভাই সুন্দর খেলা দেখতে চাই। নয়ারহাটের ইন্ডিপেন্ডেন্সের এখানে আছে আবারও রবিনের কবজায় বল বাড়িয়েছেন জুনির সাথ ডিফেন্ডার নাহিদ করি গ্রামের খেলোয়াড় লম্বা করেছেন, সেখানে দেখা যাক কি করতে পারে নাম্বার 13 জাহিদ থেকে আবারও একইভাবে সেখানে আছেন জাকির গ্রাম থেকে, কিন্তু না এখন পর্যন্ত ঠিক মাঠের পশ্চিম সাইডে আছেন আজকে সহকারী ভাইসম্যান হিসেবে কাজ করছেন, এখানে সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব নিয়েছেন, দায়ভার নিয়েছেন খেলাটিকে উপহার দেওয়ার জন্য। আবার বেলাল লম্বা করে ঠিক সতীর্থ খেলা সেখানে আছেন ক্যাপ্টেন লেটা, কিন্তু না লিটন কিন্তু এক সময় নয়ারহাটে মেসি নামে আখ্যায়িত ছিল এই লিটন যখন মাঠে নামতো বলতো মেসি বলে চতুর সাইডে দর্শকরা একটু হট্টগোল করতো, কিন্তু সেই লিটন আজকে এখানে ক্যাপ্টেন্সি করছেন। এখন পর্যন্ত তারা কিন্তু গোলের দেখা পায়নি, গোল দেওয়ার জন্য তাদেরকে আরো আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আক্রমণ ভাগে ঠিক জুনির সাথে বারবার সব বুঝে কম মারার চেষ্টা করছেন। খেলাটা থামা স্টার্ট করতেছে, খেলাটা স্লো করো। اهلا وسهلا يا حبيبي يا محترم، اهلا وسهلا اندبندنس فيرسس نيو سنترال আজ মুনাজাহা হাসামিয়া বাইন ফারিক ওয়া আলিয়া বিন আসাব মুবারক সুন্দরভাবে বল বাসির সাথে চলছে বাদ্দাটো আবারও ঝুড়ির সাথে নাহিদ, কিন্তু না সেখানে ছিল রবিন বাড়িয়েছেন নাহিদের কাছে, তার আগে বেলাল পাউচ করে মনির সেখানে ছিল আবারও সেটা বাদ্দো কি করবেন, ও মামুনকে প্রতিহত করছেন নাম্বার 5, সেখানে ছিলেন শাওন রংপুর জেলা টিম থেকে এখানে এসেছে নিউ সেন্ট্রালের পক্ষে। আবার রনি থেকে বেলালের কবজা বল আবারও পাঠিয়ে দিচ্ছে বাবু, সম্ভবত এইটা থার্ড নাম্বার তৃতীয় নম্বর কর্নার পেয়ে গেল নিউ সেন্ট্রাল, সরি ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর সাইডে রয়েছেন ইন্ডিপেন্ডেন্স এবং মাঠের দক্ষিণ সাইডে রয়েছেন, সরি মাঠের উত্তর সাইডে
নিউ সেন্ট্রাল এবং দক্ষিণ সাইডের আছেন ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সের অনুকূল একটি ছিল কর্নার কিক, অপ্রত্যাশিত ভাবে কোনো কাজ হলো না, বল চলে সীমানা পেরিয়ে বল মাঠের বাইরে, গোল কিক, সেখানে আছে সুলাইমান। এমতো অবস্থায় আমাদের মাঝে আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, মেসার সিএম ট্রেডার্স, ফুলগাছ রেলগেট বাজার, সদর, লালমনিরহাট মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উজানধারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সম্ভবত বিরতি ইতিমধ্যে শেষ হয়ে গেল উজানধারা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1 আজকের এই ফাইনাল খেলাটি। এই খেলায় ইন্ডিপেন্ডেন্ট ক্লাব নারহাট বনাম সেন্ট্রাল ক্লিনিক একাদশ। ইমতো অবস্থায় খেলার ফলাফল সেন্ট্রাল ক্লিনিক একাদশ 1, ইন্ডিপেন্ডেন্ট ক্লাব নারহাট 0। 1-0 তার সমঝোতার মধ্য দিয়েই প্রথমার্ধের খেলাটি শেষ হয়ে গেল। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মীর শহীদুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সমাজসেবক, ভাটিবাড়ি সদর, লালমনিরহাট। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ বকুল, বকুল ইলেকট্রনিক্স, মিশন মোড়, সদর, লালমনিরহাট। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাউন্ড ট্রেডার্স, কোদাল খাতা, সদর, লালমনিরহাট। জনাব রাশেদুল ইসলাম, মেসার সিএম ট্রেডার্স, ফুলগাছ রেলগেট, সদর, লালমনিরহাট। জনাব মোহাম্মদ শামসুল ইসলাম সবুজ, পরিচালক, জিম স্টাডি হোক, মাদ্রাসা মোড়, ভাটিবাড়ি, সদর, লালমনিরহাট। আজকের খেলায় সভাপতিত্ব হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুবেল আহমেদ, রাফি মাল্টিমিডিয়া, ভাটিবাড়ি বাজার, সদর, লালমনিরহাট। আয়োজনে উজানধারা স্পোর্টিং ক্লাব